এই গোলটে মামা কোথায় গেল বলতো? মনে হয় পেটে গ্যাস হয়েছে, গ্যাস শুদ্ধ উবে গেছে। বাজে কথা বলিস না তো, পুরো গলতপুর চষে ফেললাম, কোথাও নেই। পিসিমা বললো সেই ভোরবেলা বেরিয়েছে। না রে, এবার দেখছি থানায় যেতে হবে রে। এই গুলটে মামাকে কেউ আবার কিডন্যাপ করলো না তো? পর্দায় পোষাবে না রে। ওই দেখ গুলটে মামা না? পাঁচু রে, একই রে পাঁচু চ। এই তুমি ঘোড়া কোত্থেকে পেলে? কার ঘোড়া এটা? কে দিয়েছে তোমায় ঘোড়া? ওরে ক্যালটাবুলাসের দল, 1 2 3 করে তোদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। সকালবেলা উঠে ভাবলুম একটু মর্নিং ওয়াক করে আসি, বডির মাসুলগুলো কমে যাচ্ছে তো। সুতলা আবার দুঃখ পায় আমাকে হ্যান্ডটাম না দেখালে। হ্যান্ডসাম হ্যান্ডসাম। আরে দূর, মেন পয়েন্টে আসো তো, মেন পয়েন্টে আসো। মর্নিং ওয়াকের সময় আমি একটু জোরে জোরে দৌড়ই তো, তাই কখন যে নদীর পাড়ে চলে গেছি বুঝিনি। ভাবলুম বডিটাকে একটু জিরান দিয়ে নি, তাই বসে আছি নদীর পাড়ে। হঠাৎ দেখি। কি দেখলে? হঠাৎ দেখি। আরে দূর, কি দেখলে বলবে তো? একটু সাসপেন্স দিলাম তোদের। হঠাৎ দেখি একটা মাথা নদীর জলে ভেসে আসছে। আমি তো ভাবলুম কুমির টুমির হবে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। অনেকদিন কুমির ধরি না। তাড়াং করে লাফ দিয়ে নদীর ধারে চলে গেলাম। মাথাটা এগিয়ে আসতেই দেখি, আরে এটা তো কুমিরের মাথা নয়, এটা তো ঘোড়ার মাথা। ঘোড়ার মাথাকে তুমি কুমিরের মাথা ভেবেছিলে? চেকার, বডি না দেখলে কার মাথা বুঝবো কি করে? তারপর 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 তো বুঝলাম দিস হেড হলো হর্স হেড। জল থেকে টেনে মাথা শুদ্ধ টোটাল বডিটা তুললাম। কি বলছো কি? এই ঘোড়াটা নদীর জলে ভেসে আসছিল? কেন রে, গলতপুরে কি সমুদ্র আছে? না মানে কার ঘোড়া? কোথা থেকে ভেসে আসলো এসব খোঁজ নিয়েছো? এত ক্যালটাবুলাসের মতো কথা বলিস না। ঘোড়া কি কথা বলতে পারে? আশ্চর্য। ঠিক ঠিক। হয়তো দৌড়ুতে দৌড়ুতে ডিশ ব্যালেন্স হয়ে নদীতে পড়ে গেছে, নয়তো চাঁদ করতে নেমেছিল বোধহয়। নদীর স্রোতে ভেসে চলে গেছে। ব্রিজ থেকে লাফও দিতে পারে, কত কিছু হতে পারে বল দেখি। এবার এই ঘোড়াটাকে নিয়ে তুমি কি করবে? ব্যবসা। বলতে বাবা ভালো কথা বলছি, ঘোড়াটাকে পুরসভার অফিসে জমা করে দাও। ঘোড়া চুরির কেসে ফেঁসে যাবে কিন্তু এবার। এত ক্যালটাবুলাসের মতো কথা বলিস না। কার ঘোড়া এটা? নদীতে ভেসে আসছিল, আমি তুলে নিয়েছি। ঘোড়া নিয়ে তুমি কিসের ব্যবসা করবে? অনেক বুদ্ধি চলে এসেছে মাথায়। ঘোড়াটাকে ভাড়া খাটাবো। কে ভাড়া নেবে তোমার এই ঘোড়া? কেন, সিনেমার লোকেরা? যুদ্ধের সিনে ঘোড়াটাকে ঢুকিয়ে দেবো। তাছাড়া রোজ বিকেল বেলায় বাচ্চাদের ঘোড়া চড়াবো, 10 টাকা এক পাক। হ্যাঁ, তারপর ঘোড়ার পিঠ থেকে পড়ে বাচ্চাগুলো ঠ্যাং ভাঙুক। ঘোড়ার গাড়ি টিভি স্টার্ট করো গুলটে মামা। ইয়েস, গুড বুদ্ধি। ঘোড়াটার পিছনে গাড়ি লাগিয়ে দেবো, তেলের খরচাও বেঁচে যাবে। ঘটনা, এই বুদ্ধি দেওয়ার জন্য তোকে ফ্রিতে চড়াবো। বলতে বাবা এবার কিন্তু তুমি বড় কেস খাবে। চেকার, ভাবতো ইতিহাস বইতে লেখা থাকবে আমাদের গলতপুরের সবার প্রথম ঘোড়ার গাড়ি স্টার্ট করলো কে? গুলটে মামা। এই পোস্ট অফিস পোস্ট অফিস পোস্ট অফিস পোস্ট অফিস আস্তে লেডিস পোস্ট অফিস কারা কারা রাখবেন? চলে আসুন চলে আসুন চলে আসুন। এই ছানু ছানু ছানু, স্টপ দে স্টপ দে। ওই পোস্ট অফিস। পোস্ট অফিস কারা কারা রাখবেন? চলে আসুন চলে আসুন চলে আসুন। গাড়ি কি স্টেশন যাইবো? হ্যাঁ দাদু, ডাইরেক্ট স্টেশন। আরে উঠুম কেমনে, এত উষা সিঁড়ি লাগাইতে পারোস না? গাড়ি ছেড়ে দেবে, 2 মিনিট ক্রস করে গেছে। দাদু তুমি পরের টিপে এসো, তুল নিয়ে আসছি। এই স্টার্ট স্টার্ট স্টার্ট। এই দাদা পিছনের দিকে এগিয়ে চলুন এগিয়ে চলুন, পিছনে জায়গা আছে, এগিয়ে চলুন। এই টিকিট 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 টিকিট। চল ছান্নু। ছান্নু, স্পিড নে স্পিড নে।
শালা গুলটে একই একই আমার জামা এই যা যা যা, গেল 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 এটা এক্সপ্রেস গাড়ি, আসতে চলে না। টিকিট 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 টিকিট। স্টেশন স্টেশন স্টেশন। এই স্টেশন এসে গেছে, সবাই নেমে পড়ুন নেমে পড়ুন। আরে আমার গামছাটা উইরা গেছে রে। গুলটে মামা, গুলটে মামা। স্টেশন স্টেশন। আহ, কি বলছিস? কি তুমি তখন থেকে টেশন টেশন করে যাচ্ছ বলো তো? শোন, আমার ঘোড়ার গাড়ির গ্যারেজ হবে তালবাগানের মাঠ। সেখান থেকে ছেড়ে পুরসভার লোক নামিয়ে নড়ার দোকানে স্টপ দিয়ে চাপনি খেয়ে পোস্ট অফিস থেকে নদেডাঙ্গা, হাতিপাড়া, শিমুলতলা, বেতলা হয়ে স্টেশনে গিয়ে পৌঁছবে। হ্যাঁ, এত ঘুরে লোকজন স্টেশনে যাবে, এর থেকে ডাইরেক্ট চলে যাবে। তোমার গাড়িতে উঠবে কেন? ওরে ক্যালটা বুলাস, ঘোড়ার গাড়ি কত স্পিডে ছোটে জানিস? তার উপর আমার মনে হচ্ছে এই ঘোড়াটা যুদ্ধের ঘোড়া। তুমি কি করে বুঝলে? ওরে ক্যালটা বুলাস ঘোতন, আমাকে যুদ্ধের ঘোড়া চেনাচ্ছিস? তুই জানিস আমি কতবার? আরে বুঝেছি বুঝেছি, ওসব বলতে হবে না। তুমি শুধু বলো এই ঘোড়াটাকে এখন কোথায় রাখবে? মানে আপাতত এখানেই থাক, ঘাস টাস খাক, বিকেলে দেখছি কোন গ্যারেজে রাখা যায়। সেই ভালো, এখন বাড়ি চলো, অনেক বেলা হয়েছে, মা চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, চল ছান্নু, তুই এখানেই থাক, কেউ ডাকলে যাবি না। আমরা বিকেল বেলায় আবার আসবো। চল রে সবাই। ছান্নু, ঘোড়াটার নাম দিয়েছে, বেশি কথা বাড়াস না, বাড়ি চ। কত দিন পর আজ ভরপেটটাই খেলাম। একটা আস্তা ঘোড়ার মালিক আমি, কাল থেকে ঘোড়ার গাড়ির মালিক হয়ে যাব। তারপর ঘোড়াটা বাচ্চা দেবে, সেটা আবার আরেকটা বাচ্চা দেবে, সেই বাচ্চাটার আবার বাচ্চা, মানে সবগুলো বাচ্চা বড় হয়ে গেলে কতগুলো ঘোড়ার মালিক হয়ে যাব আমি। অনেক বড় ঘোড়ার গাড়ির গ্যারেজ লাগবে। কয়েকটা ঘোড়ার গাড়ি স্কুলে ভাড়া খাটাবো, দুটো ঘোড়ার গাড়িকে অ্যাম্বুলেন্স করবো। ও কত বড় লোক হয়ে গেলাম রে। সুতলা যে কি খুশি হবে। একটা প্রাইভেট ঘোড়ার গাড়ি সুতলাকে দিয়েই দেবো। আর আমি রোজ ঘোড়ার গাড়ি করে সিনেমা দেখতে যাব। উল্টে মামা সর্বনাশ হয়েছে। গুলটে মামা, ও গুলটে মামা। কি হোয়াট সর্বনাশ? ছান্নু মিসিং। ছান্নুকে পাওয়া যাচ্ছে না। খাওয়া দাওয়ার পর গৌতম ঘোড়াটাকে দেখতে গেছিল। গিয়ে দেখি ঘোড়া হাওয়া, শুধু দড়িটা পড়ে আছে। বলছিস কি ছান্নু? কি কাণ্ড! এটা কি ঘোড়া খোঁজার থানা নাকি? ঘোড়া বলে কি ছান্নু মানুষ না? কি কাণ্ড! ঘোড়া আবার কবে মানুষ হলো? মানুষেরও প্রাণ আছে, ঘোড়ারও প্রাণ না আছে। না 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 না, আমি মানুষের পুলিশ, ঘোড়ার পুলিশ না। আমি ঘোড়া খুঁজতে পারবো না। ঘোড়া খুঁজতে হলে তুই ঘোড়া পুলিশের কাছে যা। ঘোড়া পুলিশ আবার হয় নাকি? হয় মানে? আলবাত হয়। কি কাণ্ড! এসে দেখছি কিছুই জানে না। মানে দারোগা বাবু, ঘোড়াটাকে তো মানুষই চুরি করেছে। ওকে ঘোড়া বলবি না বলে দিচ্ছি, ছান্নু বল। কি কাণ্ড! এই গলদপুর থানার আন্ডারে কোনো ঘোড়া কেস নেওয়া যাবে না। তাছাড়া প্রথমে দেখতে হবে ঘোড়াটা কোন থানার আন্ডার থেকে এই থানার আন্ডারে এসেছে, কি করে আসলো। তুই চুরি করে আনিসনি তো? চোরাই ঘোড়া হলে কিন্তু ডবল কেস। এই সব তদন্ত ঘোড়া পুলিশের আন্ডারে হয়, সেখানে যা। ঠিক আছে, চল রে তোরা। লজ্জা লাগে না আপনার? আপনার পুরসভার আন্ডারে কোনো ঘোড়া পুলিশ নেই, সেদিকে কোনো নজর নেই আপনার। পুরসভার হেড হয়েছে। আমার পুরসভার আন্ডারে তুই ঘোড়া ঢুকিয়েছিস, লাইসেন্স না নিয়ে ঘোড়ার গাড়ি চালাবি বলছিস? তোর নামে আগে মামলা করব। বেআইনি কাজ করেছিস তুই। গুলটে মামা, গুলটে মামা চলো। ঘোড়ার ডিম ফুটে যখন 10-12টা বাচ্চা বেরোবে, তখন আমি একটা ঘোড়ার বাচ্চাকেও দেবো না। দেখবেন তখন কেমন নাশফোস হয় আপনার। চল তোরা। যত সবুজ বুকের দল। কোথাও তো পেলাম না।
অলিতে গলিতে সব জায়গাতে তো খুঁজলাম। আমার মনে হয় ঘোড়াটা নদীতে সাঁতার কেটে চলে গেছে। ঠিক বলেছিস, তবে নদীর দিকটাই চল। দয়া করো আমাকে, পা ব্যথা করছে, আমি আর কোথাও যাব না। আমিও না। হ্যাঁ, আমিও বাড়ি যাব, সেই কখন থেকে খুঁজে যাচ্ছি। ঠিক আছে, তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। ছান্নুকে নিয়ে আসি, তারপর দেখ 1 টাকাও তোদের ভাগ দেব না। বাঁচা গেল, চল রে এবার বাড়ি ঢুকি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ছান্নুটা যে কোথায় চলে গেল, ওর নিজের দেশে ফিরে যায়নি তো? ছান্নু মনে হয় আরবি ঘোড়া। আরব দেশটা তাহলে কোন দিকে হবে? ওই দিকটা তো উত্তর, তার মানে এটা হচ্ছে পশ্চিম, এটা তাহলে নর্থ। আহা, আরে আরে ওই তো ছান্নু! হে বাবা, এত কালো হয়ে গেল কি করে? কত ফর্সা ছিল, রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে মনে হচ্ছে। ছান্নু, ছান্নু এদিকে আয়, চ, ঘরের ঘোড়া ঘরে ফিরে চ, আর তোকে মাঠে ঘাটে ঘুরতে হবে না রে। ধরেছি! এত বড় সাহস তোর, রাজামশাইয়ের ঘোড়া চুরি করিস? এ কি? না, আমি তো আমার ছান্নুকে খুঁজছিলাম। চল চল রাজার কাছে। কি সাহস! গলতপুর থেকে ডিম্বকপুরে এসেছে ঘোড়া চুরি করতে, তাও আমার ঘোড়া! না স্যার, চুরি রাজামশাই, ঘোড়া চুরি করতে না, ঘোড়া খুঁজতে। আমার ঘোড়াটা হারিয়ে গেছে। কি সাহস! রাজা না হয়ে ঘোড়া পোষে? ওর তো মতলব খারাপ। ঘোড়া বাহিনী বানিয়ে আমার রাজ্য আক্রমণ করবে। প্রহরী, আজ্ঞে রাজামশাই। ওকে এক্ষুনি গাধার পিঠে চাপিয়ে রাজ্য থেকে বিতাড়িত করে দাও। আগে স্যার, চুরি রাজামশাই, ঘোড়ার পিঠে চাপানোর অর্ডারটা দিন না প্লিজ। না, গাধায় নিয়ে যাও ওকে। এই এই চল চল। কি গাধা রে ভাই, একটু স্পিডেও যেতে পারে না। এই চল চল, হ্যাট 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 হ্যাট। আমি ঘোড়া নাকি? আমি এর থেকে বেশি স্পিডে যেতে পারবো না। তুই আর একটু বড় হলেই ঘোড়া হতে পারতি। ঘটে দেখছি কিচ্ছু বুদ্ধি নেই তোর। ভুলে যাবেন না, আমার নাম গাধা। তুইও জেনে রাখ, আমার নামও গুলতে। আমিও গাধা পিটিয়ে ঘোড়া বানাতে পারি। এই যে দেখছি মহা মুশকিলে পড়লাম। আমাকে যদি এবার পিটিয়ে পিটিয়ে ঘোড়া বানিয়ে ফেলে, তাহলে তো বিপদে পড়ে যাব। দাদা, এইবার আপনি পিঠ থেকে নামুন না। কি গাধা রে! দেখলি না, রাজামশাই আমাকে শাস্তি দিল, রাজ্য থেকে বিরাতিত, বিতিরিত, দিতবিত। বুঝেছি বুঝেছি, তাহলে তো আমাকে এখনো অনেক দূর যেতে হবে। না 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 না, তার আগেই একটা কিছু ব্যবস্থা করতে হবে। একটা বুদ্ধি মাথায় এসেছে। কি করছিস? এই এত সাইডে যাচ্ছিস কেন? একটু পরেই টের পাবেন। উরে বাবা গো! বাবা গো! ও বাবা, এবার মনে হয় কোমরের জন্টি লিভারটা ভেঙে গেল রে। ও বাবা! একে গুলটে বাবা, তুমি এভাবে মেঝেতে পড়ে আছো? বলিস না রে ভাইটু, দুপুরের ভাত ঘুমটা একটু ডিপ হয়ে গেছিল। তার মানে তুমি আবার স্বপ্ন দেখেছো? দুপুরের স্বপ্ন মোটেও সত্যি হয় না। ওদিকে তোমার ছান্নু তো আশেপাশে সব ঘাসকে হাফিস করে ফেলেছে। বলিস কি? ছান্নু এখনো আছে? এই চলে আয়, হরি বাপ, হরি বাপ। যা বাবা, চল রে। তাহলে গুলটে মামা এবার গাড়ি জোগাড় করবে কেমন করে? কেন, আমাদের গলতপুরে কি ঠেলা গাড়ি কম আছে নাকি? ঠেলা গাড়ি দিয়ে কি করবে? ছান্নুর পেছনে ফিট করে দেব, ব্যাস একেবারে দিশি ঘোড়ার গাড়ি হয়ে যাবে। ভালো বিজনেস হলে ঠেলা গাড়িটাকে লাল নীল রং করে দেবো তখন। সিনটা একবার ভাব পাচু। সেটাই তো ভাবছি রে। চল মেরা ছান্নু। চল মেরা ছান্নু।
কত সারা এটা কি গাড়ি বাইর করছে? কিরে পাচু, আমার প্ল্যানিংটা শুনে একেবারে দেখছি থম মেরে বম হয়ে দাঁড়িয়ে গেলি। চ এবার কোথায় যাব কোথায় যাব? নড়ার কাছে। এই গুড নিউজটা ওকেই দিয়ে আসি। দেখবে নড়া যখন শুনবে না আমি ঘোড়ার গাড়ি স্টার্ট করেছি গলতপুরে, কেমন জ্বলবে দেখিস। চলিও, কামান কামান। চ পাচু, দেখ এবার আবার কি হয়। ও গুলটে মামা, তুমি এত বড় খবরটা সুলতা দিকে দেবে না? সুলতাকে শিরপিচ দেব ভাবছি। সুতলার বাড়িতে একটা স্টপেজও দিয়ে দেব। সুতলা একেবারে বাড়ির সামনে থেকেই গাড়িতে উঠতে পারবে। আরে ওই দেখো গুলটে মামা। লালুদা থামুন থামুন প্লিজ। দেখে সুতলা, তুমি এই স্কুটারে? লালুদার সঙ্গে নুন শোতে সিনেমা দেখতে গেছিলাম। এই ভদ্রপুরে কেউ নুন শোতে সিনেমা দেখে? তোমাকে আমি সন্ধেবেলায় নুন শোতে নিয়ে যাব। হাই রাস্কেল! আপনি চলুন লালুদা, মাথা গরম করবেন না। বাই গুলটে। আমার মাথাও গরম হয়ে গেল রে পাঁচু। আমার নাম কি রাস্কেল? ওই লালু স্কুটারটা চালিয়ে গরম দেখাচ্ছে, সুতলাকে নুন শো দেখাচ্ছে। এবার দেখ আমি কি দেখাই। চালিয়ে হারি পাপ হারি পাপ। একই একই একই। ও গুলটে মামা, আরে আবার কোথায় যাচ্ছ? কি জানি, লালুদার কেস খেয়ে মাথা ঘুরে গেছে। চল, আবার কোথায় যাচ্ছে কে জানে। উফ, কি রোমান্টিক সিন। নায়ক ঘোড়ার পিঠে চাপিয়ে নায়িকাকে নিয়ে পালালো। ইস, আমি যদি এমন সিন করতে পারতাম। সুতলা, দেখ এই সুলতা, হাই সুলতা, সুলু, হাই সুলতা, সুলু। ই বাবা, গুলটে বাবু না? এ বাবা, ঘোড়া। স্কুটার কা বদলা ঘোড়া। সুতলা, দেখো তোমার জন্য আমি কি এনেছি। সত্যি সত্যি ঘোড়া? একেবারে ডাবল সত্যি। তোমাকে আমি ঘোড়ার পিঠে চাপিয়ে নুন শোতে নিয়ে যাবো শিলু। ই বাবা, যা। উফ, আমার কতদিনের শখ ঘোড়ার পিঠে চেপে ছবি তুলবো। চাপো না চাপো, এটা তো তোমারই ঘোড়া শিলু। ভেন্ডি রে, আমি এত উঁচুতে উঠবো কেমন করে গুলটে বাবু? ঘোড়া নিচেতে নামবে। দাঁড়াও ছান্নু, শিট শিট শিটি, শিটিং আপ সিটিং আপ। ও মা গো, না 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 না, আমি উঠবো না। ও তো আপনার কথাই শুনছে না। বন্য ঘোড়া নাকি? না 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 না, একেবারে দিশি আরবি ঘোড়া। ওরা শুধু ঘুম পেলে সিটিং করে ঘুমোয়। তাহলে আপনি আগে উঠুন, তারপর আপনি আমাকে হাত ধরে টেনে ওঠাবেন, ঠিক আছে? ইয়ে মানে আমি ঘরে টুল আছে সুলতা দি? হ্যাঁ আছে তো। গুলটে মামা, টুলে উঠে তারপর ওঠো। ইয়ে মানে মানে ঠিক আছে, ঘটনাটা একটু বেশি কথা বলি না। এবার আমাকে টেনে তুলুন গুলটে বাবু। এক টানে আমাকে তুলে নিয়ে সিনেমা হল পর্যন্ত পালিয়ে যান দেখি, কেমন পারেন? এই নিন, হাত ধরুন ধরুন। ব্যালেন্স করে হাতটা ধরো কিন্তু। হ্যাঁ, ওরে বাবা রে! গুলটে মামা, ভেন্ডি চ। এ বাবা, ওরা তো একা একাই পালালেন। বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে, আমি গেলাম রে। ওরে বাঁচু রে, বাঁচা রে। ও পিসিমা! ওরে কি ব্যথা রে। এটা তুমি কি করেছো? সার্কাসের ঘোড়া নিয়ে তুমি চলে এসেছো? আমাদের বলেছো ঘোড়াটা নাকি নদীর জলে ভেসে এসেছে। সার্কাসের মালিক তোমার নামে থানায় ডায়েরি করেছে। আমি আর ঘোড়ার গাড়ির বিজনেস করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? হাতির গাড়ির বিজনেস। হাতি খুব ষোলো ষোলো চলে। গুলটে মামা কি জয়!
হয় ওরে বাবা গো For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.